নমস্কার। নাগরিক মনের প্রতিবেদনে সবাইকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলা, যেটা গত 3রা এপ্রিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অনিয়মের জন্য বাতিল করেছে, সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করল স্কুল সার্ভিস কমিশন ও তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার। এই রিভিউ পিটিশনে মূলত রায়ে দ্বিবিধ অবস্থান এবং রিভিউ পিটিশনে কী কী যুক্তি রয়েছে। কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও গত 3রা এপ্রিল এসএসসির 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের শিলমোহর দিয়েছে। সেই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত শনিবার শীর্ষ আদালতে রিভিউয়ে পিটিশন দাখিল করেছে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। তাতে অতীতের বিভিন্ন রায়ের উদাহরণ টেনে কমিশন বলেছে, সুপ্রিম কোর্টেই আগের একাধিক রায়ের নির্ধারিত অবস্থান থেকে সরে এসে 3রা এপ্রিল নির্দেশ দিয়েছে। এসএসসির যুক্তি কি? যখন কোনো নিয়োগ পরীক্ষায় পদ্ধতিগতভাবে আপোষ হয়েছে বলে নিশ্চিত হওয়া সম্ভব, তখনই সেই গোটা পরীক্ষা বাতিলের সুযোগ থাকে, অন্যথায় নয়। টেন্টেড এবং নন টেন্টেড। টেন্টেড মূলত যাদের বিরুদ্ধে সিবিআই দুর্নীতির অভিযোগ পেয়েছে এবং যারা আউট অফ প্যানেল, তাদের কথা বলা হচ্ছে। আর নন টেন্টেড বলতে বা আনটেন্টেড শব্দটা এই কারণে ইউজ করা হয়েছে, যাদের বিরুদ্ধে সিবিআই এবং এসএসসি কারো অভিযোগ নেই। যদি পৃথক করা না যায়, তখনই গোটা নিয়োগ প্যানেলে বাতিলের সুযোগ থাকে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একই বেঞ্চ মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশনে অ্যাপ্লিকেশনে যে নির্দেশ দিয়েছে, সেটাই প্রমাণ করে দিয়েছে টেন্টেড এবং নন টেন্টেডদের পৃথক করা সম্ভব। তাহলে পুরো নিয়োগ পরীক্ষাও সম্পূর্ণ বাতিল কেন? এক্ষেত্রেই একই রকম প্রেক্ষিতে শীর্ষ আদালতের বৃহত্তর বেঞ্চের স্বচ্ছতা ও সমতার স্বীকৃত অবস্থান রক্ষা হয়নি। এসএসসির তরফে আরও যুক্তি দেওয়া হয়েছে। 3রা এপ্রিল রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, পুরো নিয়োগ প্রক্রিয়া করতে হলে স্বচ্ছ তদন্ত প্রাপ্ত পর্যাপ্ত তথ্য প্রমাণের প্রয়োজন। এক্ষেত্রে সিবিআই যে তথ্য প্রমাণ পেয়েছে তা ঠিক নয়, সে নিয়ে শীর্ষ আদালত নিজেই কোনো সিদ্ধান্ত নিতে না নিয়েই কী করে পুরো নিয়োগ বাতিল করে দিল। এমনকি পদ্ধতিগত প্রতারণার বিষয়টিও প্রমাণিত হয়নি। সিবিআই তদন্ত এখনও চলছে। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ কবে করে কাউকে দোষী সাব্যস্ত করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কমিশনের প্রশ্ন, তাহলে কোর্ট কি শুধু অভিযোগকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়ে রায় দিয়ে ফেলেনি? সেটাও কি ন্যায় বিচারের শর্ত লঙ্ঘন নয়? সুপ্রিম রায়ে উল্লেখ করে এসএসসির আবেদনে বলা হয়েছে, ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসার প্রাক্তন কর্মচারী পঙ্কজ বনশালের কাছ থেকে সিবিআইয়ের পাওয়া তথ্য প্রমাণ বা মিরর ইমেজ বিশ্বাস করে কোর্ট মনে করেছে বহু পরীক্ষার্থীর প্রাপ্ত মার্কসে অসঙ্গতি রয়েছে। অথচ একই রায়ে কোর্ট টেন্টেড ও নন টেন্টেডদের পৃথক করার ক্ষেত্রে ওই তথ্য প্রমাণেই ভরসা করতে অস্বীকার করেছে। এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে তদন্তের প্রেক্ষাপটে, সিবিআই প্রাপ্য তথ্যের প্রেক্ষাপটে কাউকে দোষী সাব্যস্ত করা হয়, সেই সিবিআই তথ্য প্রমাণের প্রেক্ষাপটে কাউকে নির্দোষ কেন বলা যাবে না? তাহলে সুপ্রিম কোর্ট এখানে রায়ের ক্ষেত্রে কী অবস্থান অবলম্বন করেছে, কী যুক্তি দিয়েছে? সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে আরও বলা হয়েছে, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের সংখ্যা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির তথ্যে গরমিলের যে অভিযোগ, তার মূলে কোনো অসাধু প্রক্রিয়া নেই। এসএসসি নিয়োগের সুপারিশ করে আর পর্ষদ নিয়োগ করে। প্রাথমিকভাবে সুপারিশের মোট সংখ্যা ধরেই তথ্য পেশ হয়েছে। আদতে কেউ হয়তো জয়েনই করেনি, সে তথ্য প্রাথমিকভাবে না থাকতে পারে। এখন এসএসসির কাছে এ ব্যাপারে নিখুঁত তথ্য পরিসংখ্যান রয়েছে, তাতে পর্ষদ এবং এসএসসির মধ্যে কার্যত কোনো অসঙ্গতি নেই। কমিশনের আরও যুক্তি, কিছু অসঙ্গতি শিক্ষাকর্মীর ক্ষেত্রে থাকতে পারে, র্যাঙ্কজাম এবং আউট অফ প্যানেলের মতো বিষয়। তবে সেই প্রার্থীরা ইতিমধ্যে টেন্টেড হিসাবে চিহ্নিত হয়েছেন। পঙ্কজ বনশালের কাছ থেকে সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর স্ক্যান ডাটার সঙ্গে এসএসসির তথ্যে গরমিল রয়েছে 4330 জন নিযুক্ত প্রার্থীর। বাকিদের নিয়োগে কোনো ধরনের অসঙ্গতি নেই, কারণ বাকিদের ক্ষেত্রে নাকি এসএসসি দাবি করেছে যে সিবিআইয়ের ডাটা এবং
এসএসসি সার্ভার মিলেছে, মাত্র 4330 জনের ডাটা মেলেনি। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনিয়ম ঘটেছে বলে মনে করেছে সুপ্রিম কোর্ট। যদিও এসএসসির যুক্তি, বারবার হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে কাউন্সেলিং প্রক্রিয়া প্রলম্বিত হয়েছে হওয়ায় প্যানেলের মেয়াদের পূর্ব ঘোষিত দিন অতিক্রম করে নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং সেটা আদালতের অনুমতি নিয়েই। সর্বোপরি শিক্ষাক্ষেত্রে বিপর্যয়ের বিষয়টি বিবেচনা না করে মানবিকভাবে বিষয়টি না দেখে রায় দেওয়া হয়েছে বলে যুক্তি এসএসসির। তাই বিশদ পর্যালোচনা করে রিভিউয়ের আর্জি জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে দেখা যাক সুপ্রিম কোর্ট এই পিটিশন কীভাবে গ্রহণ করে। কারণ এসএসসি তার 1081 পাতার যে এপিডেভিটে রিভিউ পিটিশনের আবেদন করেছে ওপেন কোর্ট হিয়ারিংয়ের, তাতে ছত্রে ছত্রে সুপ্রিম রায়ের যে দ্বিবিধ অবস্থান সেগুলো তুলে ধরেছে এবং যে দুর্বলতাগুলো সেগুলো তুলে ধরেছে। এখানে আপনারা কেউ যদি 1081 পাতার এসএসসি রিভিউ দেখেন, সেটা আগের এপিডেভিটের তুলনায় অনেকটা পরিণত। কারণ এসএসসি এখন সম্পূর্ণভাবে বলার জায়গা রেখেছে, কোনো ধরনের ফাঁক ফোকর ভাব বাচ্চে প্রকাশ করেন, একদম সততার সঙ্গে সঙ্গে সব কিছু স্বীকার করেছে। এখন দেখা যাক এই প্রেক্ষাপটে সুপ্রিম রায় কী হয় বা সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন গ্রহণ করে কি করে না। আপনাদের কি মতামত? যেখানে সিবিআই তদন্তের প্রেক্ষাপটে কাউকে চিহ্নিত করা যায়, তাহলে সিবিআই তদন্তের প্রেক্ষাপটে কাউকে কেন নির্দোষ বলা যাবে না? যদি সে নির্দোষ প্রমাণিত হয় তাহলে তার চাকরি কেন যাবে? আপনাদের মতামত কি? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।